আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে, সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ শনিবার 31 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 17 মাঘ 1432 বঙ্গাব্দ, 11 সাবান 1447 হিজরি। শুরুতে সংবাদ শিরোনাম। হাতিয়া দ্বীপের স্বপ্নের ফেরি চলাচলের উদ্বোধন। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। যে সরকারি আসুক, চীন ও বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 16 দেশ থেকে আসছেন 57 প্রতিনিধি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordeep.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতে স্থানীয় সংবাদ। স্বাধীনতার 54 বছর পর মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত মেঘনা নদীর 17 কিলোমিটার নৌ রুটে চালু হয়েছে ফেরি চলাচল। এতে করে সকল প্রকার যানবাহন সহ যাত্রী পারাপার সহজ হলো। অতি দ্রুত স্বপ্নের ফেরি চালু হয়েছে দেখে উচ্ছ্বসিত হাতিয়া দ্বীপবাসী। শুক্রবার 30 জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা নৌঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নূর নাহার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন BIWT এর চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। 5 লাখ অধ্যুষিত এই দ্বীপের 3 দিকে মেঘনা ও একদিকে বঙ্গোপসাগর। দ্বীপটিতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে নৌকা, ট্রলার, স্পিড বোট, সিট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপের লোকজনকে নদী পার হতে হয়। বর্ষায় ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে। ওই সময় জরুরি প্রয়োজনে চলাচলকারী যাত্রীরা ও মুমূর্ষু রোগীরা চরম ভোগান্তিতে পড়তে হয়। এতে করে অনেক রোগীকে মূল ভূখণ্ডে এনে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর মুখে ধাবিত হতে দেখা গেছে। বর্ষায় দ্বীপ উপজেলায় পণ্য আমদানি রপ্তানি অনেকাংশে বন্ধ হয়ে পড়ে। এই নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ায় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে মূল ভূখণ্ডে একটি নিরাপদ নৌযোগাযোগ মাধ্যম তৈরি হলো। এতে করে বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার সহজতর হলো, যার ফলে অর্থনীতি, কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও পর্যটন খাতে নতুন গতি আসবে। আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচারণা চালানো থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে গণভোটের পক্ষে হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। 29 জানুয়ারি এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। এবারে শুনবেন জাতীয় পর্যায়ের সংবাদ। আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 16টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে 57 জন প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। গতকাল 30 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস, ঢাকা। গতকাল সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা ও উগ্রপন্থী হামলার আশঙ্কা থাকতে পারে। এ ধরনের ঘটনার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোট কেন্দ্র এবং ধর্মীয় স্থান। সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় জনসমাগমের আশেপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্য আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যানবাহন চলাচলের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে। ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুত। গতকাল রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকে বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। এবার আবহাওয়ার সংবাদ। দেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম, তবে ফের বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী 5 দিন দেশ জুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকবে, আবার কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, আগামী 5 দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ হাতিয়া দ্বীপে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।